আজকে আলোচনার শুরুতে মসনবী শরীফের শুরু থেকে 3টি বয়েত দিয়ে শুরু করতে চাই। এটা তাবাররুকান। এই বয়েতটা দিয়েই মসনবী শরীফ শুরু হয়েছে। বিষ্ণু আজনাই ছুন হেকায়াত মি খুনাত আজ জুদাই হা শেখায়াত মি খুনাত। অর্থ, বাঁশরীর কাছে শোনো, সে কিসের বর্ণনা দেয়, বিরহ ব্যথার করুণ কাহিনীর অনুযোগ সে করে। কাজনায়াস্তান তামরা বুবরিদে আন আজনাফিরাম মারদুজান নালিদে আন। যেদিন থেকে আমাকে বাসবন হতে কেটে এনেছে, আমার আর্তকান্নায় নারী পুরুষ বিলাপ করেছে। সিনা খাহাম শারহা শারহা আসফেরাক তাবুগুয়াম শারহে দার্দে ইশতিয়াক। বক্ষ চায় এমন যা বিচ্ছেদে ফেটে হয়েছে ফালি ফালি, যাতে প্রেমের কি বেদনা তার বিবরণ শোনাতে পারি। এই মসনবী শরীফ হলো এই প্রেমের বেদনা। এই প্রেম প্রথমে শুরু হয় সৃষ্টির প্রতি প্রেম দিয়ে, পরে সেটা পৌঁছে যায় আল্লাহর প্রেমে। আজকে আমরা আলোচনা করব মসনবী শরীফের সবচেয়ে ছোট্ট একটি গল্প। মসনবী শরীফ তো গল্পের পর গল্প দিয়ে লেখা কাব্যগ্রন্থ। গল্পের শেষ নাই, অনেক লম্বা দীর্ঘ গল্প তিনি বলেছেন। তবে মসনবী শরীফের 6 খণ্ড মসনবী শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট যে গল্পটি, সেই গল্পটি আমরা আজকে বলবো, আলোচনা করব। সেই গল্পটি হলো লাইলি এবং মজনুর প্রেম কাহিনী। আমরা জানি যে লাইলি এবং মজনুর প্রেম কাহিনী ফার্সি সাহিত্যের বড় বড় শ্রেষ্ঠ কবিরা সেটা নিয়ে তাদের কবিতার প্রতিভা উজাড় করে দিয়েছেন। আপনি মনে করেন জামি, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, নিজামি গঞ্জাবি এবং আমির খসরু দেহলভি প্রমুখ কবিরা তো লাইলি মজনুনের নিয়ে আলাদা কাব্যগ্রন্থ রচনা করেছেন। মৌলানা রুমিও এই ঘটনাকে, লাইলি মজনুনের প্রেম কাহিনীকে একাধিকবার মসনবী শরীফে এনেছেন। আজকে যেখানে আমরা যেটা আলোচনা করব, ওই ছোট্ট গল্পটা লাইলি এবং মজনুনকে কেন্দ্র করে। লাইলি মজনুন এর প্রেম কাহিনী শুধু ফার্সি নয়, বিশ্ব সাহিত্যে, আরবি সাহিত্যে এটা অতুলনীয় একটা রোমান্টিক গল্প। আমাদের কাজী নজরুল ইসলামের কথা বলেন, আমাদের জাতীয় কবি। তিনি যে লাইলি মজনুর যে কবিতা নিয়ে, লাইলি মজনুর প্রেম নিয়ে তার কবিতার মধ্যে যে আবেগ সৃষ্টি করেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁকি খোলো। এই যে লাইলি, এবং লাইলি একটা মেয়ের নাম, মজনুন হলো ছেলের নাম। মজনুর আসল নাম হলো কায়েস। মজনু লাইলির জন্য পাগল হয়ে যায় এবং পাগল হতে হতে শেষ পর্যন্ত তার নামই হয় মজনুন। মজনুন শব্দের অর্থ হলো দেওয়ানা, উন্মাদ, পাগল। কায়েস বা মজনুন, কায়েস লাইলির জন্য এত পাগল পারা হয়ে গেছিল যে তার নামটাই হয়ে গেল মজনুন, দেওয়ানা। তো ওই মজনুন বলতে এখন ওই পাগল মানুষ মনে করে না, মনে করে সেই কায়েসকে। এখন মজনুন যে লাইলির জন্য পাগল, এই খবর সারা দেশে, সারা বিশ্বে তখন একটা আলোচনার বিষয়বস্তু ছিল। সেটা বাগদাদের খলিফার কাছে পৌঁছে গেল যে কায়েস নামে একটা ছেলে, একটা যুবক, এক মজনুন নামক এক যুবতীর প্রেমে পড়ে পাগল হয়ে গেছে, দেশে দেশে ঘুরতেছে। খলিফার খেয়াল হলো যে আমি একটু লাইলিকে দেখি, লাইলির মধ্যে এমন কি গুণ আছে, এমন কি রূপ আছে, যে রূপের জন্য, গুণের জন্য একটা মানুষ, একটা কায়েস এভাবে দেওয়ানা হলো। ডাকে আনলো বাদশাহ। খলিফা যখন আদেশ দিলেন, তাকে মজনুকে নিয়ে আসা হলো
রাজ দরবারে। এখন খলিফা জিজ্ঞাসা করে, দেখার পরে যে একটা কালো বিশ্রী একটা মেয়ে এখানে আসলো, এটার নাম মজনু, আর এই লাইলি, এই লাইলির জন্য এই কায়েস এভাবে পাগল হয়ে গেছে। বিস্মিত খলিফা অবাক হয়ে গেলেন। খলিফা বললেন যে লাইলিকে সম্বোধন করে বলছেন, জিজ্ঞাসা করছেন যে তুমি কি লাইলি? তোমার মধ্যে এমন সৌন্দর্য, এমন রূপ লাবণ্য, এমন কি আছে যার জন্য কায়েস এভাবে পাগল হয়ে গেল, মজনুন হয়ে গেল? এটা আমি মসনবীর ভাষায়, মৌলানার ভাষায় বলতে চাই। গুফত লাইলা রা খলিফা খান তুই খাস্তু মাজনুন সুদ পরিশানো গবি আজ দিগার খো বাতু আফজুন নিস্তি গুফত খামোশ চন্তু মাজনুন নিস্তি। গল্প এখানে শেষ। এই 4 লাইনের ভিতরে সমস্ত ঘটনা, যে বিস্ময় হলো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির, যে যখন কথা বলতে চান লম্বা বলতে বলতে অনেক বলেন, আর যখন ছোট করে বলতে চান কত সুন্দরভাবে সংক্ষেপে বলেন। এই 4টা লাইনের ভিতরে পুরো লাইলি মজনুন, এই যে প্রেমের এখানে দর্শনটি সেখানে তিনি উপস্থাপন করেছেন। আমাদের দেশে ওলামায়ে কেরাম যেভাবে উচ্চারণ করে বা পড়ে এই মসনবীর বা ফার্সি বইগুলো, সেই সুরে একটু পড়ি। গুফতুল্লাইলা রা খলিফা কান তুই খাজতু মাজনুন শুদ পরিশানো গাবি আজ দিগার খোবাতু আফজুন নিস্তি গুফত খামোশ চন্তু মাজনুন নিস্তি। এখন অর্থ খেয়াল করেন। গুফত লাইলা রা খলিফা, লাইলাকে খলিফা বললেন, খান তুই, তুমি নাকি লাইলি? খাজতু মজনুন সুদ পরিশান ও গভি, যে তোমার জন্য মজনুন পেরেশান হয়ে গেল, উদ্ভ্রান্ত বিভ্রান্ত হয়ে পথে পথে ঘুরতেছে তোমার জন্য। আজদিগার খোবাত আফজুন নিস্তি, আরো সুন্দরী যারা আছে, রূপসী যারা আছে, তাদের চাইতে তো সুন্দর কিছু বেশি, অতিরিক্ত সুন্দর তো তোমার, তুমি নাও। বাদশার এই কথা মজনু লাইলিকে যখন বলল, লাইলি একটা কথায় জবাব দিয়ে এই বাদশার খলিফার সমস্ত কথার জিজ্ঞাসার জবাব দিয়ে দিল। লাইলি কি বলল? গুফত বলল, খামোশ, চুপ করেন, চন্তু মাজনুন নিস্তি, আপনি যেহেতু মজনুন নন। কবিতার ভাষায় আমি এই অনুবাদটা বইতে যেভাবে করেছি সেভাবে একবার পড়ি। লাইলিকে দেখে বললেন খলিফা, লাইলি কি তুমি? মজনুন এমন বেহাল দেওয়ানা তোমার জন্যই কি? অন্য সুন্দরীদের চেয়ে তুমি তো নাও অধিক রূপসী। চুপ করুন, যেহেতু আপনি মজনুন নন, বলল লাইলি। তাহলে এই যে মজনুন এবং লাইলির প্রেম, এই ঘটনাকে উপজীব্য করে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য দেখতে হলে আমাকে তোমাকে কি করতে হবে? লাইলি মজনুর যে চোখ, সেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখতে হবে। যদি সেই লাইলির মজনুর চোখ না থাকে, তাইলে লাইলির সৌন্দর্য দেখা যাবে না। তার মানে মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ দেহকে নিয়ে, বস্তুকে নিয়ে, জগতের চাকচিক্য নিয়ে এমনভাবে বিভোর হয়ে আছে যে এর মধ্যে যে আসল সৌন্দর্য, এই যে আধ্যাত্মিক জগতের সৌন্দর্য, আল্লাহর এই জগতে আল্লাহ তাআলা কি সৌন্দর্য বিরাজিত রেখেছেন, সেই সৌন্দর্য তারা দেখে না।
মওলানা বলছেন, তোমার যদি মজনুর চোখ প্রেমের দৃষ্টি শক্তি থাকতো, উভয় জগৎ হয়ে যেত তোমার জন্য বিপদ মুক্ত। তুমি ব্যস্ত নিজেকে নিয়ে, কিন্তু মজনুন আত্মহারা, প্রেমের পথে জাগরণ দোষণীয় জানে না ওরা। আমি শুধু বাংলাটা পড়লাম একটু সময় বাঁচানোর জন্য। অর্থাৎ বলতে চাচ্ছেন যে মওলানা রুমি, প্রেমের দাবি হচ্ছে আল্লাহর প্রেমের, যারা আল্লাহর প্রেমের দাবিদার তাদের তো দাবি হচ্ছে আত্মহারা হয়ে যাওয়া আল্লাহর জন্য। এখানে যে বেশি বুদ্ধিমান হওয়া, বেশি জাগ্রত অবস্থায় থাকা, সতর্কতা, হিসাব নিকেশ করে চলা, এটা প্রেমের পথে দোষ। কিন্তু প্রেমহীন যারা এই কথা তারা বুঝে না। মওলানা রুমি বলছেন, এই দুনিয়াতে যাদেরকে চালাক, চতুর, জাগ্রত, খুব হিসেবি বলে মনে করা হয়, আসলে তারা ঘুমের মধ্যে, এরা জাগ্রত নয়। যাদেরকে জাগ্রত মনে করা হয় তারা আসলে দুনিয়া হিসেবে জাগ্রত নয়, তারা ঘুমের মধ্যে। বরং এই যে ঘুম, যে যারা মনে করে যে যারা এই দুনিয়ার প্রতি উদাসীন, শুধু আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ থাকে, তাদেরকে মনে করে যে এরা ঘুমের মধ্যে, এই দুনিয়ার এই চাকচিক্য এগুলো তারা ভোগ করতে পারে না, এই সমস্ত বুদ্ধি শুদ্ধি নাই, এরকম মনে করে। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এরা তোমার চাইতে শ্রেষ্ঠ। কি হারকে বিদার আস্তুদ উদার খাব তার হাসতে বিদারিস আজ খাবাস বেতার। দুনিয়া নিয়ে যে জাগ্রত, নিদ্রাতেই সে নিমজ্জিত, এমন লোকের জাগরণ তার নিদ্রার চেয়েও নিকৃষ্ট। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার জাগরণ, তোমার নিদ্রা তখনই দামি হবে যখন এই জাগরণ আল্লাহর সাথে হবে, আল্লাহকে নিয়ে হবে। চুনবে হাক বিদার নবুয়াদ জানে মা, হাস্ত বিদারি চুদার বান্দানে মা। আমাদের প্রাণ যদি আল্লাহতে জাগ্রত না হয়, এমন জাগৃতি আমাদের জন্য কারাগার সম। জাগ্রত অবস্থায় যদি আমাদের প্রাণ আল্লাহর সাহায্য না পায় এবং শুধু আমরা ইন্দ্রিয় জাগৃতির উপরে নির্ভর করে বসে থাকি, এবং আমরা যদি আল্লাহর ধ্যান, আল্লাহর জ্ঞান, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমাদের মধ্যে না থাকে, তাহলে তো আমাদের সেই জাগরণের চাইতে নিদ্রায় থাকাটাই তো উত্তম। মওলানা রুমি একথাই বোঝাচ্ছেন। কারণ আমরা যেভাবে জাগ্রত আছি, আসলে আমরা জাগ্রত নাই, বরং আমরা এক একটা খেয়ালের পিছনে, ধারণার পিছনে, অনুমানের পিছনে, কল্পনার পিছনে, নানা ধরনের আশা ভরসা নিয়ে এমনভাবে লেগে থাকি যে এই খেয়ালের, এই কল্পনার মানে পদাঘাতে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। জানহামে রোজ আজ লাগাদ খুবে খেয়াল, বাজিয়ানু সুদ ওয়াজ খাউফে জওয়াল। প্রাণ প্রতিদিন কল্পনার পদাঘাতে, অত্যাচারে তটস্থ থাকে, লাভ লোকসান আর হারানোর ভয়ে। এবং প্রাণটা, আমাদের প্রাণ আমাদেরকে যে জরুহ দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, এটা আমরা দুনিয়ার পিছনে এরকম ভোগ বিলাসিতা, এই দুনিয়াকে পাওয়া, খাওয়া, ভোগ করা, চিন্তায় 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 থাকতে থাকতে আমাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। আমাদের এই নাজেহাল অবস্থার মধ্যে এই দুনিয়ার যে লোভ, লাভ, ক্ষতি, এগুলো নিয়ে আমরা সবসময় চিন্তা করি। এই অবস্থার কারণে আমাদের যে মনের, হৃদয়ের, কলবের যে স্বচ্ছতা থাকা দরকার ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সেই নূর লাভের জন্য, আল্লাহর প্রেম লাভের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য মনের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আর থাকে না যখন দুনিয়ার পিছনে, দুনিয়ার চিন্তায়, ধান্দায় পিছনে যায়। আমরা হালাল হারামের যদি খেয়াল না করি, বাস বিচার না করি, তাহলে আমাদের মনের স্বচ্ছতা, কলবের স্বচ্ছতা, পরিচ্ছন্নতা থাকে না। মওলানা বলছেন, নেই সফা मीमान दश नई लुत्फ फर नई बेसोई आसमान राहे सफ़र।
প্রাণের না থাকে স্বচ্ছতা, না দয়া উচ্ছলতা, না থাকে আকাশের পানে সফরের পথ খোলা। অর্থাৎ আমরা যখন এই দুনিয়াকে নিয়ে ব্যস্ত হই তখন আমরা কল্পনার পেছনে থাকি, একটা স্বপ্নের পেছনে থাকি। এই কল্পনার জগৎটা আমরা মনে করি যে আমরা জাগ্রত অবস্থায় আছি, কিন্তু আসলে মৌলানার মূল্যায়ন হলো আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, সমস্ত সব সময় তটস্থ থাকি, হিসাব নিকাশ, লাভ লোকসান, কত টাকা পেলাম, কত টাকা খরচ করলাম, এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইবাদতের দিকে, আল্লাহর মহব্বতের দিকে যদি আমাদের মনোযোগ না থাকে, আমাদের অবস্থাটা হলো যে আমরা কল্পনাতাড়িত মানুষের মতো। এবং স্বপ্নে এই কল্পনাতাড়িত মানুষের অবস্থা কীরকম অসহায় সেটা বোঝানোর জন্য মৌলানা রুমি রাহমাতুল্লাহ এখানে আরেকটি গল্প সেট করেছেন, গল্প না, একটা উপমা সেট করেছেন। বলছেন যে স্বপ্নের এটা মানুষের যে দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষের অবস্থা হলো আমাদের নিদ্রিত অবস্থায় আমাদের স্বপ্নদোষের মতো। অর্থাৎ মানুষ যখন ঘুমায়, যখন স্বপ্নদোষ হয়, তখন অবস্থা কি হয়? শয়তান সওয়ার হয়, মানুষের কল্পনার উপর সোয়ার হয়, মানুষকে নানা ধরনের একটা সুন্দরী রূপসী মেয়ের একটা ছবি নিয়ে বা আকৃতি নিয়ে মানুষের সামনে আসে। আর মানুষ যখন এই কাল্পনিক একটা ছবি স্বপ্নের ভিতরে এরকম একটা মেয়ে রূপসীর সাথে যখন মিশে, তখন কি হয়? শরীর নষ্ট হয়, কাপড় নষ্ট হয়, যখন ঘুম থেকে উঠে মাথা ঘুরায়, শরীর ঝিম ধরে, দুর্বলতা আসে। এগুলো মৌলানা রুমি রাহমাতুল্লাহ খুব সুন্দর করে সেখানে বলেছেন। এর মধ্যে জাফে সার বিনা দাজন ও থান পলিদ আজান নকশে পদিদে না পদিদ। এখন দুর্বলতায়, অর্থাৎ এই মানে ঘুম থেকে জাগার পরে এখন দুর্বলতায়, মাথা ঘুরায়, দেহটাও না পাক হায়, কল্পলোকে দেখি তারে, দেখি না বাস্তবতায়। স্বপ্নের সেই অবস্থা। তো এখন মৌলানা রুমি রাহমাতুল্লাহ বলছেন যে স্বপ্নের মধ্যে যেভাবে শয়তান এসে কুমন্ত্রণা দিয়ে মানুষকে এইভাবে একটা রূপসী এর সুরত ধরে মানুষের স্বপ্নদোষ ঘটায়, সেরকমই দুনিয়ার বুকে দুনিয়া নিয়ে যারা ব্যস্ত তারা আসলে কল্পনার লোকে চলতেছে, এবং কল্পলোকে চলার ফলে তারা বুঝতে পারতেছে না। কিন্তু এই দুনিয়ার এই জীবন, এটা যখন অবসান হবে, যখন মৃত্যু আসবে, ওই সময় মানুষ প্রকৃতপক্ষে জাগ্রত হবে। তখন তার কি অবস্থা হবে? সেই অবস্থাটি কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি সেখান থেকে তেলাওয়াত করছি। তেলাওয়াত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নারি আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে, সেদিন ওদেরকে বলা হবে, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনে নিঃশেষ করেছো এবং সেগুলো ভোগ করেছো, সুতরাং আজ তোমাদেরকে অপমাননাকর আযাবের শাস্তি দেওয়া হবে। তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে। এটাই হলো মৌলানা রুমির শিক্ষা, কোরআনের শিক্ষা। এই গল্পের মাধ্যমে মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।